সো এখনকার টপিক হচ্ছে আমাদের ফর লুপ। হ্যাঁ, তো বলতেছে আ ফর লুপ হ্যাজ আ কনসাইজ সিনট্যাক্স ফর রাইটিং লুপস। মানে সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা যে লুপগুলো দেখলাম ফর লুপ তার চেয়ে একটু আলাদা। তো সিনট্যাক্সটা কেমন? সো ফর লুপের সিনট্যাক্সটা এরকম: আ ফর লুপ ক্যান বি ইউজ টু সিম্পলিফাই দ্য প্রিসিডিং লুপ অ্যাজ। মানে এটাকে আসলে এইভাবে লিখতে হয়। কীভাবে? প্রথমে ধরতে হয় ইনিশিয়াল ভ্যালু, মানে কোত্থেকে আমার লুপ স্টার্ট হবে। তারপর ধরতে হয় কোথায়, মানে আমার কন্ডিশনটা কি, মানে লজিকটা কি থাকবে। তারপর আমাকে লিখতে হবে ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, বা ইনক্রিমেন্ট হলেও কতটুকু হবে, বা ডিক্রিমেন্ট হলে কতটুকু হবে। দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, শেষ হবে, মাঝখানে থাকবে আমাদের লুপের বডিটা বা স্টেটমেন্টটা, যেটা আমরা চাই। হ্যাঁ, যদি ওখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কোনো কারণে মিস হয়েছে, এখানে যেহেতু ক্লোজ হয়েছে এখানে স্টার্টটা দেয় নাই। হ্যাঁ, তো আমরা কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়েই শুরু করব। আগেরটার মতোই এটাও, যে স্টার্ট হইলো, তারপর আপনার কি বলে আমাদের যে লজিক আছে লজিক টেস্ট করবে, ফলস হলে একদম বেরো যাবে। আর যদি ট্রু হয় স্টেটমেন্টের মানে বডির পার্টটা কাজ করবে, করার পরে ইটারেশন করবে। ইটারেশন মানে হচ্ছে যে বাড়াবে বা কমাবে, এই কাজটা কমপ্লিট করবে। করার পরেই সে কিন্তু চলে আসবে আবার শুরুতে। ঠিক আছে, তাহলে আমরা ফর লুপের একটা প্র্যাকটিস দেখি। সো প্র্যাকটিসটা আমরা করবো ফাইন্ড প্রাইম নাম্বার দিয়ে, আর কি একটা প্রাইম নাম্বার খুঁজে বের করবো। তার মানে ইউজার একটা ইনপুট দিবে, আমরা চেক করে দিব ইউজারকে যে নাম্বারটা প্রাইম অর নট প্রাইম। হ্যাঁ, ওকে। তাহলে ইউজারের কাছ থেকে যেহেতু স্ক্যানার ইনপুট নেওয়ার ব্যাপার স্যাপার আছে, তাহলে আমরা স্ক্যানার নিচ্ছি। তাহলে একটা অ্যাসার্ট পাঠাচ্ছি, এন্টার নাম্বার। নাম্বারটাকে আমরা পিক করতেছি। নেক্সট ইন্টিজার দিয়ে, সরি, দেন আমরা আচ্ছা তাহলে আমরা লজিক লেখা শুরু করি। তাহলে আমরা শুরু করলাম ফর লুপ, ফর। সো আমরা ফর স্টার্ট করব 1 থেকে, তাই না? সো int I equals to 1, I is less than or equal input, তারপর হচ্ছে কি I প্লাস প্লাস, তাই তো? ওকে, তাহলে এবার আমাদের লজিক শুরু করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে চেক করতে হবে, আচ্ছা আরও একটা ভ্যারিয়েবল আমাদের লাগবে, তাই না? আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি কাউন্ট। সো ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু 0। যেহেতু আমরা যোগ করব, 0-এর সাথে যোগ করলে তেমন কোনো মেজর প্রবলেম নেই। সো ইফ কি জানো, ইনপুট, তাই না? ইনপুটই তো নাকি? আই আসবে কেন? ইনপুট মডিউলাস বাই আই ইকুয়ালস টু হলো 0, তাই না? ওকে, তো এখানে আমরা যেটা করব, যদি এটা হয়ে যায় তাহলে আমরা কাউন্টের ভ্যালু বাড়াতে থাকবো। সরি, কাউন্ট হবে প্লাস প্লাস। দেন এবার আমরা চেক করব ইফ কাউন্ট, ও সরি দেখছেন ইফের সিনট্যাক্সে লিখি নাই, আমি ইফ লিখে শুরু করে দিচ্ছি। সো ইফ কাউন্ট ইকুয়ালস টু 2, দেন আমরা বলবো অ্যাস আউট প্রাইম নাম্বার। ওকে, আর যদি না হয় তাহলে আমরা বলবো এলস। তাহলে এটাকে কপি দিয়ে দিলাম, নট প্রাইম নাম্বার, সরি নট প্রাইম নাম্বার। ওকে, তাহলে আমাদের লজিকটা কি দাঁড়ালো, আমরা একটু লজিকটাকে একটু রিপিট করি।
তো আমরা তো জানি আয়ের কাজ হচ্ছে কি, মানে এখানকার নর্মাল একটা ফরের কাজ হচ্ছে কি, ও শুধু 1 2 3 4 পর্যন্ত গুনবে। কত পর্যন্ত গুনবে? আমি যত মানে আমি যে ইনপুটটা দিব ওই সংখ্যা পর্যন্ত। আমি যদি 5 ইনপুট দেই তাহলে সে 1 2 3 4 5 পর্যন্ত কাউন্ট করবে। এবার আমার কাজ হচ্ছে যে যেই সংখ্যাটাকে আমরা ইনপুট দিলাম বা নিব ইউজারের কাছ থেকে, ওই সংখ্যাটাকে আমরা প্রথমে 1 দিয়ে ডিভাইড করব। তো আমরা তো জানি যে কোনো একটা প্রাইম নাম্বার যদি প্রাইম হইতে হয় তার শর্ত হচ্ছে কি ওই সংখ্যাটা 1 এবং ওই সংখ্যাটা নিজেকে দিয়ে শুধুমাত্র নিঃশেষে ভাগ করা যাবে। এছাড়া প্রতি ক্ষেত্রেই এটার মধ্যে রিমাইন্ডার বা অবশিষ্ট অংশ থাকবে। তো এই জন্য কিন্তু আমরা বলছি যদি 0 হয়, তার মানে ভাগশেষ যদি না থাকে তাহলে ওইটার জন্য আমরা শুধুমাত্র ওকে কাউন্ট করব। তাহলে যেহেতু আমরা বলছি 1 দিয়ে ভাগ করা যাবে একবার, তাহলে কাউন্টার ভ্যালু কত হবে? 1 হয়ে যাবে। আর ওই সংখ্যাকে দিয়ে আরেকবার ভাগ করা যাবে, তার মানে কাউন্টার ভ্যালু তখন 2 হয়ে যাবে। তো কাউন্টার ভ্যালু 2 ব্যতীত অন্য কোনো কিছু হলেই সেটা হয়ে যাবে নট প্রাইম নাম্বার। আর যদি 2 হয় তাহলে আমরা কনফার্ম যে এটা একটা প্রাইম নাম্বার। এই কারণেই কিন্তু আমরা এখানে এই কন্ডিশন রাখছি যে আমার কাউন্টার ভ্যালু যদি 2 হয় তাহলে প্রাইম, আর 2 ছাড়া যদি অন্য যে কোনো কিছু হয় তাহলে এটা নট প্রাইম। ওকে, সো লেটস চেক। সো সে 5। ওয়াও, ভুল করেছি আমরা। আসলে ইফটা আমাদের লজিকের মানে লুপের বাইরে হওয়ার কথা ছিল। মানে এই চেকটা তো বারবার করবে না, সব কাজ শেষ করার পরে একবার চেক করবে। ওকে তো বারবার চেক করতেছিল, যার কারণে এরর আসতেছিল। ওকে ফাইন, এখন আর আসবে না, আমরা লুপটাকে বাইরে বের করে নিয়ে আসছি। সো 5 ওকে ইজ এ প্রাইম নাম্বার, দেন 6 ইজ নট প্রাইম নাম্বার। সো আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার দেখাই আমি কি চেঞ্জ করলাম। দেখেন আমার ফর লুপ এখানেই শেষ, ঠিক আছে। সো এইখানেই তো যত ঘোরাঘুরি করার ঘোরাঘুরি করবে, করে কাউন্টের ভ্যালু যা বানানো দরকার সে বানিয়ে ফেলবে। তাহলে কাউন্টটাকে আমি চেক করব এই ফর লুপ যখন শেষ হয়ে যাবে তারপরে, কারণ ওর চেক করার পরেই তো আমি চেক করব যে আসলে এটাকে মোট কয়বার ভাগ করা গেল নিঃশেষে। তো এই জন্য আমাদেরকে আসলে এটা দিতে হবে এই ফরের পরে। আর যদি ফরের ভিতর দিয়ে প্রতিবার সে এই চেকটা করবে, সো প্রতিবার এই চেক করলে তো কাউন্টের ভ্যালু প্রথম আসবে 1, তারপরে আসবে 2, তাহলে তো সে উল্টাপাল্টা অ্যান্সার দেবে। বুঝতে পারছেন তো? আমার প্রাইম নাম্বারকেও নট প্রাইম বলে দিবে। এই হচ্ছে ফর লুপ।